রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার নর্থ ভিউ হোটেল থেকে পড়ে এক যুবতীর মৃত্যুর ঘটনায় রহস্যের জট খুলতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো অপরাধের ফল সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের ছাদ থেকে পড়ে ওই যুবতীর মৃত্যু হয়। ঘটনার পর তার বাবা কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শাহরিয়ার আহমেদ শাকিন নামের এক তরুণকে আটক করা হয়েছে। তিনি একটি মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণে নিহত যুবতী ও আটক তরুণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তবে পুলিশ বলছে, শুধুমাত্র সম্পর্ক থাকার তথ্যের ভিত্তিতে কাউকে দায়ী করা যাবে না। ঘটনার পেছনে কোনো প্ররোচনা, পারিবারিক বিরোধ, মানসিক চাপ বা অন্য কোনো কারণ ছিল কিনা তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। পুলিশ আরও জানায়, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট করা থাকায় তথ্য সংগ্রহে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবুও সিম কার্ডের কল ডিটেলস ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণের কাজ চলছে। এদিকে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা ও ঘটনার সময়কার পরিস্থিতিও তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে রংপুর জুড়ে ব্যাপক আলোচনা চলছে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে। আমরা সবাই জানি যে গতকাল এই পায়রা চত্বরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়ে পড়ে মারা যায়। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরে আমরা সকল বিষয় নিয়ে তদন্ত করছিলাম। এই বিষয়টা যে এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, হোমিসাইডাল হতে পারে বা সুইসাইডালও হতে পারে। তা আমাদের তদন্ত চলাকালীন এই সময়কালের মধ্যেই যে আজকে যে মেয়েটার বাবা এসে কোতোয়ালি থানাতে একটা এজাহার দায়ের করেছেন, সেখানে তার মেয়ে আত্মহত্যা করেছেন এই মর্মে জানান আমাদেরকে, এবং সেখানে একজনকে দোষী করা হয়েছে, তার নামে অভিযোগটা করা হয়েছে। তার নাম শাহরিয়ার আহমেদ শাকিন, তার পিতার নাম ফুরকান আলী, তার বাড়ি ধাপ চিকলিভাটা এদিকে। সে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তার মেয়ের বাবা যখন আমাদের কাছে আসে এবং এই অভিযোগটা করে, তার অভিযোগের প্রেক্ষিতে আমরা ছেলেটাকে হেফাজতে নিই এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার সাথে তার সম্পর্ক ছিল। আসলে এই মেয়ের বাবা ওই ধরনের একটা অভিযোগ করেছেন যে তার সম্পর্কের ক্ষেত্রে বা সম্পর্কের কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে, মেয়েটা আত্মহত্যা করে থাকতে পারে। তা এই জন্য আমরা তাকে আটক করেছি এবং মেয়ের বাবার এজাহারের ভিত্তিতে তাকে আমরা আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তা এই বিষয়ে আসলে এখনই ফাইনাল কিছু বলা যাচ্ছে না, আমাদের তদন্ত চলছে। এই তদন্তের শেষেই বলা সম্ভব হবে মেয়েটার আত্মহত্যা করেছে কিনা বা মেয়েটার অ্যাক্সিডেন্টাল কিনা, এবং এর পিছনে কে বা কারা জড়িত আছে, কে বা কারা দোষী, এসব কিছু আসলে তদন্তের শেষেই বলা সম্ভব হবে। তো এখনো আমাদের তদন্ত চলছে।